আসসালামু আলাইকুম। শুরু করতেছি, হ্যাঁ? স্টার্ট করুন। আমাদের আহ, কয়েকটা প্রোটোকল সম্পর্কে একটু আছে বলবো। তো প্রথম হলো এইচডিএসসি, হাই লেভেল ডেটা লিঙ্ক কন্ট্রোল। তাহলে এটা হলো ডেটা লিঙ্ক লেয়ারের একটা প্রোটোকল, হ্যাঁ? আহ, তো এই প্রোটোকলটা তোমার ইউজ করা হয় পয়েন্ট টু পয়েন্ট এবং মাল্টি পয়েন্ট লিঙ্কের জন্য। পয়েন্ট টু পয়েন্ট এবং মাল্টি পয়েন্ট লিঙ্কের জন্য। পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক হচ্ছে তোমার ধরো যেখানে জাস্ট যেটা এন্ড পয়েন্ট, হ্যাঁ। আর মাল্টি পয়েন্ট হচ্ছে যেখানে তোমার ধরো মোর দেন টু এন্ড পয়েন্ট। তাহলে ডেটা লিঙ্ক লেয়ারে যে এইচডিএফসি কন্ট্রোল প্রোটোকলটা প্রোটোকলটা তোমার হলো তোমার স্টপ এন্ড ওয়েট প্রোটোকল নামে একটা প্রোটোকল ইমপ্লিমেন্ট করে। ঠিক আছে, এগুলো এই অ্যাকচুয়ালি এই প্রোটোকল গুলো হচ্ছে তোমার ডেটা লিঙ্ক লেয়ারে যাতে তোমার ফ্রেম গুলো তুমি কারেক্টলি ডেলিভার করতে পারো। ঠিক আছে? তাহলে আহ, আমরা এগুলোর আরো ডিটেল আজকে দেখবো। এই টাইপের স্টপ এন্ড ওয়েট প্রোটোকলের মতো অনেক একটা protocol আছে। আহ, তাহলে তাহলে এখানে বলছে যে এটা ডেটা লিঙ্ক লেয়ারে অপারেট করে প্রোটোকলটা। ডেটা লিঙ্ক লেয়ারে, হ্যাঁ, ওয়েবসাইট এইচডিএফসি হাই লেভেল ডেটা লিঙ্ক কন্ট্রোল। তাহলে তোমার আহ, অবশ্যই আমরা জানি যে ওয়েবসাইট মডেল অনুসারে জানি যে যে কোনো উপরের লেভেলের প্রোটোকল বা উপরের লেয়ার ওয়েবসাইট মডেলে তার নিচের লেয়ার থেকে সার্ভিস নেয়। তো আমরা জানি যে কোনো ওয়েবসাইট মডেলে যে কোনো লেয়ার তার নিচের লেয়ার থেকে সার্ভিস নেয়। যেমন ট্রান্সপোর্ট লেয়ার নেটওয়ার্ক লেয়ার থেকে সার্ভিস, বা ডেটা লিঙ্ক লেয়ার ফিজিক্যাল লেয়ার থেকে সার্ভিস। তাহলে আমাদের এর এর ইয়েটা হচ্ছে, উদ্দেশ্যটা হচ্ছে তোমার বেস্ট এফোর্ট অথবা রিলায়েবল কমিউনিকেশন তোমাকে দেয়া, রিলায়েবল কমিউনিকেশন। এবং এটা হইতে পারে উইথ অ্যাকনলেজ ডেটা ট্রান্সফার। মানে রিলায়েবল কমিউনিকেশন কখন হবে? যদি তুমি যাকে ডেটাটা পাঠাইছো ও যদি তোমার ডেটাটাকে অ্যাকনলেজ করে যে আমি এটা পাইছি, তাহলে এটা এক ধরনের রিলায়েবল কমিউনিকেশন। কারণ এখানে সবাই শিওর হচ্ছে যে ডেটা কারেক্টলি দুই পক্ষই, সেন্ডার এবং ট্রান্সমিটার দুজনেই শিওর হচ্ছে যে ডেটাটা গেছে ঠিক মতো। তাহলে এটাকে বলা হচ্ছে রিলায়েবল কমিউনিকেশন। এইচডিএসসি তে তোমার ডেটাকে একটা এইচডিএসসি ফ্রেমের মধ্যে এনক্যাপসুলেট করা হয়। আমরা তো ফ্রেমিং কেমনে করা হয় এটা গত ক্লাসে ডিটেল দেখছি না? ফ্রেমিং, বিভিন্ন ধরনের ফ্রেমিং আমরা গত ক্লাসে দেখছি ডিটেল, না? বিভিন্ন ধরনের ফ্রেমিং টেকনিক জি স্যার। দেখছি। আচ্ছা, তো মেইন কি ছিল? মেইন দুটো ফ্রেমিং টেকনিক কি ছিল গত ক্লাসে? স্লাইড কি এগুলো দিছিলাম তোমাদেরকে? গত ক্লাসের স্লাইড গুলো কি না দিছিলাম? স্যার, গত লাস্ট ক্লাসেরটা দেওয়া হয় নাই যতটুকু জানি। লাস্ট ক্লাসের স্লাইড গুলো দিই নাই তোমাদেরকে, না? আচ্ছা আচ্ছা, যাই হোক। তাহলে ডেটা লিঙ্ক, তোমার ডেটা কে এনক্যাপসুলেট করা হয় একটা ফ্রেমের মধ্যে। ডেটাকে এনক্যাপসুলেট করা একটা ফ্রেমের মধ্যে, মানে উপরের লেয়ার থেকে যে ডেটাটা আসতেছে ওটাকে একটা ফ্রেমের মধ্যে এনক্যাপসুলেট করা হয় এবং একটা ট্রেইলার এবং হেডার দেওয়া হয়। হেডারে থাকে হচ্ছে অ্যাড্রেস গুলা, তোমার যেমন ফ্রেমটা কোথায় যাবে বা কোথেকে আসতেছে এই অ্যাড্রেস গুলো। ঠিক আছে? এবং কন্ট্রোল ফিল্ড থাকে যেগুলো যেগুলো অন্যান্য ডেটা, মূল ডেটা না, ডেটাটা
ট্রাফিক ফ্লো এর সাথে রিলেটেড অন্যান্য ডেটা, কন্ট্রোল ফিল্টার। আর ট্রেইলারে থাকে তোমার হেডার এবং ট্রেলার, দুটো জিনিস অ্যাড করতে হবে ডেটার সাথে এনক্রিপ্টেড করতে। ট্রেইলারে থাকে একটা সিআরসি, সাইক্লিক রিডান্ডেন্সি চেক। সিআরসি তোমাদেরকে আমি গত ক্লাসে একটু বলছিলাম, যদিও তোমাদের এটা পড়বা হচ্ছে 7 সেমিস্টারে নেটওয়ার্কিং এ, সাইক্লিক রিডান্ডেন্সি চেকটা। এটার কাজটা হলো কোনো একটা এরর যদি ফ্রেমের মধ্যে হয়ে থাকে, ধরো এটা একটা ফ্রেমটা হলো এরকম, এটা হেডার, বাম পাশের যেটা এটা হেডার, এটা হলো ট্রেইলার, এটা হচ্ছে মূল ডেটা। তাহলে ট্রেইলারের মধ্যে থাকে একটা সিআরসি। সিআরসি মানে একটা নাম্বার, ধরো গত ক্লাসে বলছিলাম, মনে আছে? একটা এক্সাম্পল দিছিলাম সিআরসির, ইজি এক্সাম্পল, মনে নাই? আমি বলছিলাম কি, তুমি মনে করো এটা, এই প্যারাগ্রাফটা সিআরসি বাই করলাম, তাহলে তুমি এই প্যারাগ্রাফের প্রতি লাইনের প্রথম লেটার প্রথম লেটারটার পজিশনকে যোগ করো, ঠিক আছে? এগুলোকে যোগ করে একটা নাম্বার বের করলাম, ধরো ই এর জন্য 5 প্লাস, ঠিক আছে? আর এর জন্য কত হবে, ধরো 15, সি এর জন্য ধরো 12, না, তোমার 18, তারপর এ এর জন্য 1, অ্যালফাবেটিক্যাল পজিশন আমি ধরে নিচ্ছি, ভুল হইতে পারে এগুলা। তাহলে যে নাম্বারটা বের করলাম এটা হলো তোমার, ধরো আসলো কত, 51 আসলো, সবগুলোকে যোগ করে, ঠিক আছে? তাহলে এটা হলো তোমার সিআরসি হিসেবে তুমি এটাকে রাখলাম। আমি এটা সিআরসি না, তোমাদেরকে একটা ইজি এক্সাম্পল দিচ্ছি, মানে এটা ওইভাবে সিআরসি বলা যায় না এটাকে, চেকসাম। তাহলে তোমার যদি এটা ভুল হয়, এটা পাঠানোর সময় যদি এটা ভুল হয়, কোনো একটা ট্রান্সমিশন এরর হয়, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছো? জি স্যার। স্যার যদি দুইটাই এমন ভাবে চেঞ্জ হয়ে যাবে না, তাহলে হওয়ার পসিবিলিটি কিরকম? ওইটা ওইটা মানে রিয়েল সিআরসি যেটা হবে ওইটাতে এরকম হবে না। আমি তোমাদেরকে যে এক্সাম্পলটা দিচ্ছি ওইটাতে। আচ্ছা, জি স্যার। তাহলে তোমার হেডার হেডার ট্রেইলার এবং ইয়ে, ঠিক আছে? তুমি উপরের, এটা হচ্ছে মূল ডেটা এবং হেডার ট্রেইলার। তাহলে আমরা দেখছি গত ক্লাসেই দেখছি একটা ফ্রেমের শুরু হওয়ার এবং শেষ হওয়ার জন্য একটা ফ্ল্যাগ ইউজ করা হয় না? একটা ফ্রেম শুরু হচ্ছে আর একটা ফ্রেম শেষ হচ্ছে, তাহলে এটা হলো এইচডিএলসি ফ্রেমের একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে তোমার। এটা হলো মূল ডেটা, হেডার এবং ট্রেইলার। হেডার এবং ট্রেইলারে কি থাকে এগুলো আমরা বলছি অলরেডি। আর প্রতিটা ফ্রেমের আগে একটা বিট সিকোয়েন্স দেওয়া হচ্ছে, ঠিক আছে? বোঝানো হচ্ছে যে ফ্রেমটা শুরু হয়েছে, আর বিট সিকোয়েন্স এটা দিয়ে বোঝানো হচ্ছে ফ্রেমটা শেষ। এটা আমরা গত ক্লাসে দেখছি। আচ্ছা, এরপর পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল সম্পর্কে একটু বলি। ওটা হলো তোমার আহ, তোমার যে তোমার মনে করো উপরের লেয়ার থেকে আইপি ট্রাফিক আসতেছে, আইপি, এটা হলো আইপি লেয়ার, নেটওয়ার্ক লেয়ার। তাহলে নেটওয়ার্ক লেয়ার থেকে আইপি ট্রাফিক আসতেছে, এটাকে তুমি ট্রান্সপোর্ট করবা ওভার পয়েন্ট টু পয়েন্ট লিঙ্কে
তুমি এই ট্রাফিকটাকে ট্রান্সপোর্ট করবা। তাহলে তার মানে তোমার যে লিঙ্কটা আছে এটা হলো একটা পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক। তাহলে আইপি ট্রাফিক যেটা আসতেছে ওইটাকে তুমি এই লিঙ্কে ট্রান্সফার করবে। এখন এটার জন্যই তোমার পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলটা ইউজ করা হয়। এটা হলো এনক্যাপসুলেশন প্রোটোকল একটা, মানে আইপি ট্রাফিকটাকে সে কি কি করতেছে, এনক্যাপসুলেট করতেছে। এই লিঙ্কে যাওয়ার জন্য আইপি ট্রাফিকটা তোমার যোগ্য না। এই লিঙ্কের মধ্যে দিয়ে যাওয়ার জন্য আইপি ট্রাফিকটা যোগ্য না এই পয়েন্ট টু পয়েন্ট লিঙ্কটার মধ্যে দিয়ে যাওয়ার জন্য। তাহলে সে এটাকে এই লিঙ্কের মধ্যে যাওয়ার জন্য যোগ্য করতে তাকে এই পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলের এনক্যাপসুলেশনটা এই ডেটার উপর, আইপি ডেটার উপর অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? তাহলে মনে করো এটা হচ্ছে একটা আইপি ডেটা, এটাকে তুমি করতেছো কি এটার উপর একটা টিপিপি প্যাকেট অ্যাপ্লাই করতেছো। তাহলে তুমি এটাকেই তুমি এটার মধ্যে দিয়ে পাঠাবা। ঠিক আছে? তাহলে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলের তিনটা মেইন প্রোটোকল আছে এই এর মধ্যে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে লিঙ্ক কন্ট্রোল প্রোটোকল। লিঙ্ক কন্ট্রোল প্রোটোকলটা করে কি দুইটা পয়েন্টের মধ্যে, যেহেতু এটা পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক, অপর দিকে জাস্ট একটা পয়েন্ট। হ্যাঁ, তাহলে লিঙ্ক কন্ট্রোল প্রোটোকলটা করে কি তোমার দুইটা প্রান্তের মধ্যে তোমার কানেকশনটা স্টাবলিশ করে লিঙ্ক কন্ট্রোল প্রোটোকল। তারপরে হলো অথেন্টিকেশন প্রোটোকল। এটা হচ্ছে দুইটা প্রোটোকল, দুইটা পয়েন্টের মধ্যে অথেন্টিকেশনের কাজটা করে, মানে ওরা ওদের মধ্যে সিকিউরিটি রিলেটেড জিনিসটা। অথেন্টিকেশন মানে হচ্ছে একজন আরেকজনের ইয়েটা এনশিওর করা, পরিচিতিটা এনশিওর করা, মানে এই হচ্ছে রিয়েল একটা পার্টি এবং ওই পার্টিটাই যার সাথে ও কমিউনিকেট করতে চাচ্ছে, এটা কোনো ফেক কোনো পার্টি না। তাহলে সেটাই হচ্ছে অথেন্টিকেশন। তোমরা নেক্সট সেমিস্টারে অথেন্টিকেশনের অনেক কিছুই সিকিউরিটিতে পড়বা। ঠিক আছে? কম্পিউটার সিকিউরিটিতে। এবং আরেকটা প্রোটোকল আছে এখানে, ওটা হলো নেটওয়ার্ক কন্ট্রোল প্রোটোকল। এটা হলো তোমার আহ, তোমার উপরের লেয়ারে, এই লেয়ারটাতে যদি বিভিন্ন ধরনের প্রোটোকল অপারেট করে, যেমন এই লেয়ারটাতে IPv4 প্রোটোকলও অপারেট করতে পারে এবং IPv4 প্রোটোকলও অপারেট করতে পারে, এই লেয়ারটাতে IPv6 প্রোটোকল অপারেট করতে পারে। ঠিক আছে? এগুলো IPv4 IPv6 তোমরা তো এমনি আইপি অ্যাড্রেস দেখছো অ্যাটলিস্ট, কিন্তু IPv4 IPv6 নিয়ে ডিটেইল তোমরা নেক্সট সেমিস্টারে দেখবা নেটওয়ার্কিং। তাহলে এই লেয়ারে যদি তোমার আইপি প্রোটোকল ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল অ্যাপ্লাই করে, তাহলে এগুলোকে হ্যান্ডেল করা, ভিন্ন ভিন্ন প্রোটোকলকে হ্যান্ডেল করার জন্য এই নেটওয়ার্ক কন্ট্রোল প্রোটোকলটা ইউজ হয়। ঠিক আছে? এখানে তোমার আহ, দুইটা আমাদের কিন্তু অনেক সময় আমরা ধরো IPv4 দিয়ে রাউট করতেছি, আবার কোনো কোনো সময় IPv6, এই প্যাকেটটা মনে করো IPv4 প্যাকেট। আবার এমনও হইতে পারে যে এটা IPv4 প্যাকেট না, এটা হইতে পারে IPv6 প্যাকেট। ঠিক আছে? এটা IPv6 প্যাকেট। ঠিক আছে? তাহলে এই যে ভিন নেটওয়ার্ক লেয়ারের উপরের লেয়ারের নেটওয়ার্ক লেয়ারের প্রোটোকলের ভেরিয়েবিলিটি, এই ভেরিয়েবিলিটিকে এটাকে হ্যান্ডেল করে হচ্ছে নেটওয়ার্ক কন্ট্রোল প্রোটোকল। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসল জিনিসগুলোতে চলে আসতেছি। তোমার গোবেক এন্ড প্রোটোকল প্রথমে। এখানে হলো আমাদের আমরা যে ডেটা লিঙ্ক লেয়ারে আমরা যে ফ্রেম ট্রান্সমিট করতেছি, ডেটা লিঙ্ক লেয়ারে আমরা যে ফ্রেম ট্রান্সমিট করতেছি, এগুলোর রিলায়েবিলিটি এনশিওর করব, যে ফ্রেমগুলো ঠিক মতো পৌঁছাইছে কিনা, অপর প্রান্ত ফ্রেমগুলো পাইছে কিনা, এই জিনিসগুলোকে আমরা এনশিওর করব এই প্রোটোকলগুলো দিয়ে। ঠিক আছে? তাহলে আম, তোমার এই প্রোটোকলগুলো নর্মালি হচ্ছে আমাদের ওএসআই মডেলের বা TCP/IP মডেলের তোমার ট্রান্সপোর্ট লেয়ারে এবং ডেটা লিঙ্ক লেয়ারে এই প্রোটোকলগুলো কাজ করে। ঠিক আছে? এই প্রোটোকলগুলো যদি তুমি না থাকতো, আমাদের কমিউনিকেশনে আমরা শিওর হইতে পারতাম না যে
আমাদের ফ্রেমটা ঠিক মতো পৌঁছাইছে অপর প্রান্তে। ঠিক আছে, রিলায়েবল ডেলিভারি ব্যাপারে আমরা শিওর হইতে পারতাম না। তাহলে এখানে প্রথমেই একটা কথা বলে নিচ্ছি, আহ, এখানে ওরা যখনই কোনো ডেটা ইউনিটের কথা বলছে, এটা এখন থেকে শুরু করে আমরা এই প্রোটোকল গুলো পড়ার সময় আমরা 3টা প্রোটোকল পড়বো, 3টা নাকি 2টা, আচ্ছা যতটাই হোক অ্যাটলিস্ট 2টা পড়বো, 3টাই পড়ার কথা। আচ্ছা, তো ওরা যখনই কোনো ডেটা ইউনিটের কথা বলছে তখনই ওরা প্যাকেট বলছে, প্যাকেট। কিন্তু টেকনিক্যালি মোর কারেক্ট ওয়ে হচ্ছে আমরা প্যাকেট কথাটা ইউজ করি আইপি আইপি লেয়ারের ডেটা ইউনিটের জন্য, মানে নেটওয়ার্ক লেয়ারের ডেটা ইউনিটের জন্য আমরা মেইনলি প্যাকেট কথাটা ইউজ করি। কিন্তু ডেটা লিঙ্ক লেয়ারের ডেটা ইউনিটের জন্য আমরা ফ্রেম কথাটা ইউজ করি। বুঝছো? বুঝতে পারছো? তার মানে তোমার ডেটাটা, আমরা ক্লাসের এই কোর্সের একদম শুরুর দিকে প্রোটোকল ডেটা ইউনিট নিয়ে বলছি তোমাদেরকে। ঠিক আছে, আহ, একটা ডেটা যখন নেটওয়ার্ক লেয়ারে থাকে তখন এটাকে আমরা বলবো প্যাকেট। ওই লেয়ারের ডেটা ইউনিটটাকে আমরা বলি প্যাকেট। হ্যাঁ, বুঝছো? একটা ডেটা যখন তোমার কিসে থাকে, আহ, তোমার ডেটা লিঙ্ক লেয়ারে থাকে, তখন আমরা এটাকে বলি ফ্রেম। ঠিক আছে, তাহলে ওরা এখানে, যদিও আমরা এগুলোকে আমরা ডেটা লিঙ্ক লেয়ারের কথাবার্তা বলছি, ডেটা লিঙ্ক লেয়ারের প্রোটোকল হিসেবে এগুলোকে পড়তেছি, হ্যাঁ, তারপরে ওরা এখানে এগুলোকে প্যাকেট বলছে, এই কথাটাই আমি বলতেছি। কাজেই এটা বইতে কেন বলছে আমি আসলে জানি না, এটা ফ্রেম বললেই আমার মনে হয় ভালো হইতো আরো। যাই হোক, তো এটা যখন অপর প্রান্তে গিয়ে, এই ফ্রেমটা ডেলিভারি হয়ে অপর প্রান্তে গিয়ে, ডেস্টিনেশনে গিয়ে যখন উপরের দিকে যাবে, কারেক্টলি ওইটা ডেলিভার হওয়ার পর তো এটা উপর দিকে উঠবে, তখন তখন এই লেয়ারে যখন আসবে নেটওয়ার্ক লেয়ারে, তখন এটা হয়ে যাবে আবার প্যাকেট। ঠিক আছে, এখানে আবার ফ্রেম, দুই প্রান্তই আমি দেখাইলাম তোমাদেরকে, ফ্রেম। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে, আমাদের কমিউনিকেশনকে এফিসিয়েন্ট করার জন্য আমাদের চ্যানেলটাকে বিজি রাখতে হবে। ঠিক আছে, তাহলে তোমার মাল্টিপল প্যাকেট ধরো তোমার চ্যানেলে থাকতে হবে। ঠিক আছে, মাল্টিপল প্যাকেট চ্যানেলে থাকতে হবে। যখন তোমার আহ, একটা প্যাকেট আউটস্ট্যান্ডিং আছে, মনে করো ওই প্যাকেটটাকে অ্যাকনোলেজ করার জন্য তোমার, আমরা বসে আছি, একটা প্যাকেটকে অ্যাকনোলেজ করার জন্য বসে আছি, তাহলে আহ, ধরো এই প্যাকেটটা, আমি আমি এখন ওদের কথা মতো আমি এখন প্যাকেট বলা শুরু করছি। ঠিক আছে, তাহলে এগুলো যদিও ফ্রেম মোর কারেক্ট টার্ম, এখন আমরা তারপরে এখানে যেহেতু সব জায়গায় প্যাকেট 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 করা শুরু করছে, আমিও প্যাকেট বলবো এখন। ঠিক আছে, তাহলে আমাদের চ্যানেলটার মধ্যে অনেক প্যাকেট আছে। আমি কি করতেছি, ও এই লেয়ার কি করতেছে, ও আগে যে প্যাকেটটা পাঠাইছিল, সবার আগে যে প্যাকেটটা এটা পাঠাইছিল, এটার অ্যাকনোলেজমেন্টের জন্য ওয়েট করতেছে যে এটা ঠিক মতো আসছে। রিসিভার ওকে একটা মেসেজ দিবে যে হ্যাঁ এই প্যাকেটটা ঠিক মতো আসছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে গো ব্যাক অ্যান্ড প্রোটোকলে যেটা করি, আমরা অনেক প্যাকেট পাঠাই দিতে পারি অ্যাকনোলেজমেন্ট পাওয়ার আগে। হ্যাঁ, অ্যাকনোলেজমেন্ট পাওয়ার আগে আমরা অনেক প্যাকেট পাঠিয়ে দিতে পারি, কিন্তু রিসিভার শুধু একটা প্যাকেট বাফার করতে পারে। রিসিভারের ক্ষমতা হচ্ছে জাস্ট একটা প্যাকেট বাফার করা। ট্রান্সমিটার কি করে, যেই যেই প্যাকেটগুলা পাঠাইছে ওগুলার কপি ওগুলার কপি রেখে দেয় তার কাছে, যতক্ষণ পর্যন্ত সে রিসিভার থেকে অ্যাকনোলেজমেন্ট পাচ্ছে। কারণ হলো সে যদি কপি না রাখে,
রিসিভার থেকে যদি অ্যাকনলেজমেন্ট না পায়, তার মানে ওই প্যাকেটটা ঠিক মতো ডেলিভার হয় নাই, সেক্ষেত্রে তাকে আবার ওই প্যাকেটগুলা পাঠাতে হবে। ঠিক আছে, বুঝছো? তাহলে আমাদের এখানে সামারিটা হচ্ছে ট্রান্সমিটার রিসিভারকে ফ্রেম বা প্যাকেট, আবার বলছি ফ্রেম বা প্যাকেট পাঠাচ্ছে। ফ্রেম হচ্ছে মোর কানেক্ট টার্ম, কিন্তু আমরা এখানে প্যাকেট বলতে যাও। তাহলে ট্রান্সমিটার রিসিভারকে অনেক প্যাকেট পাঠাচ্ছে, সেই প্যাকেটগুলোর মধ্যে সে একটার অ্যাকনলেজমেন্ট পাওয়ার আগেই, একটা ঠিক মতো পৌঁছেছে কি পৌঁছায় নাই, এটার অ্যাকনলেজমেন্ট রিসিভার থেকে পাওয়ার আগেই অনেকগুলা প্যাকেট চ্যানেলে পাঠিয়ে দিতে পারবে। সে কি করবে, যেসবই প্যাকেট পাঠাইছে ট্রান্সমিটার, ওগুলার কপি রাখবে, যাতে পরবর্তীতে সে যদি কোনো অ্যাকনলেজমেন্ট না পায়, তাহলে ওই প্যাকেটগুলো আবার পাঠাতে পারে। বুঝছো? স্যার। এখানে আমাদের ফিগারে দেখাইছে। আচ্ছা, এখানে ডেটা লিঙ্ক লেয়ার না বলে এখানে ট্রান্সপোর্ট লেয়ার বলছে। অ্যাপ্লিকেশন লেয়ার থেকে ট্রান্সপোর্ট লেয়ার প্রকার, এই যে অ্যাকচুয়ালি গো ব্যাক এন্ড প্রোটোকল বা এই প্রোটোকলগুলো ট্রান্সপোর্ট এবং ডেটা লিঙ্ক লেয়ার দুইটা প্রোটোকলই কাজ করে। তাহলে আমরা এখানে আমাদের ফিগারে এখানে ট্রান্সপোর্ট লেয়ারে রাখাইছে। ঠিক আছে, তার মানে আমরা আহ, তোমার রিলায়েবল ডেলিভারির ব্যাপারটা আমরা ট্রান্সপোর্ট লেয়ারে হ্যান্ডেল করতেছি, ট্রান্সপোর্ট লেয়ারে হ্যান্ডেল করতেছি। হ্যাঁ, তুমি দেখো অ্যাপ্লিকেশন লেয়ারটা, তোমার একটা অ্যাপ্লিকেশন কিভাবে সার্ভিস নিচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার থেকে। তাহলে অ্যাপ্লিকেশনে চিন্তা করার দরকার নাই যে ঠিক মতো ইয়েগুলো যাচ্ছে কিনা। যেমন আমাদের জুম অ্যাপ্লিকেশনে ঠিক মতো চিন্তা করার দরকার নাই যে আমাদের কথাগুলো ঠিক মতো, আমার কথাগুলো তোমাদের কাছে ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা। এটা আমাদের জুম অ্যাপ্লিকেশনে এটা নিয়ে ওয়ারিড হওয়ার দরকার নেই। আমাদের অ্যাপ্লিকেশন শুধু নিচের লেয়ারে ডেটাগুলো পাঠিয়ে দিবে। আমাদের প্যাকেট ঠিক মতো যাচ্ছে কিনা এটা ট্রান্সপোর্ট লেয়ার হ্যান্ডেল করবে। ঠিক আছে, এটা অ্যাপ্লিকেশন লেয়ার, এটা নিয়ে কনসার্ন হবে না। অ্যাপ্লিকেশন লেয়ার এই জিনিসটা ট্রান্সপোর্ট লেয়ার হ্যান্ডেল করবে। আচ্ছা, তাহলে এখানে যে ফিগারটা দিছে এগুলো হচ্ছে ফ্রেম, অনেকগুলো ফ্রেম আছে। ফ্রেম গুলা পাওয়ার পর ও কি করতেছে, রিসিভারের ট্রান্সপোর্ট লেয়ার কি করতেছে, একটা একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছে। ছোট এগুলো হচ্ছে অ্যাকনোলেজমেন্ট, ছোট এটা, এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট, আর এটা হচ্ছে ফ্রেম, মূল ফ্রেম। ঠিক আছে, ওকে। তারপর এখানে দুইটা ফিগার আছে, এগুলো আমি বলতেছি। স্যার এগুলো না ফিজিক্যাল লেয়ার হয়ে তারপর ট্রান্সপোর্ট লেয়ারে কি ওদের মধ্যে কমিউনিকেশন হচ্ছে? সরি, আমার অ্যাপ্লিকেশন থেকে তো ফার্স্টে ট্রান্সপোর্ট লেয়ারে যাবে, তারপর ট্রান্সপোর্ট থেকে ডাটা লিঙ্ক লেয়ার, তারপর আরো নিচে নেমে ফিজিক্যাল লেয়ার হয়ে পরে রিসিভার এন্ডে গিয়ে উপরে উঠাই না, এই ধরনের কাজগুলো হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ডেটাটা ওইভাবেই যায়, কিন্তু আমরা মানে ওই ফিজিক্যাল লেয়ার, নেটওয়ার্ক লেয়ার এগুলাকে আমরা বাদ দিই মানে দেখানোর সময়। কারণ হচ্ছে ওরা হচ্ছে ডেটা পাঠানো নিয়ে কনসার্ন, ওরা ডেটা ঠিক মতো যাচ্ছে কি যাচ্ছে না এগুলো নিয়ে কনসার্ন না। ফিজিক্যাল লেয়ার, তোমার নেটওয়ার্ক লেয়ার, এরা ঠিক আছে, এরা এগুলো নিয়ে কনসার্ন না। আমরা এই জায়গায় আমরা হ্যান্ডেল করতেছি ট্রান্সপোর্ট লেয়ারে এসে মূল চেকটা হচ্ছে যে যেটা ঠিক মতো আসতেছে কি আসতেছে না, এটা দুই প্রান্তে ট্রান্সপোর্ট লেয়ার চেক করতেছে। ওই জন্য এটা মনে হচ্ছে যে নিচের লেয়ার গুলা কানেকশন, মানে এটা তেমন কানেকশন নাই দুই প্রান্তের মধ্যে। ঠিক আছে, কিন্তু ট্রান্সপোর্ট লেয়ারে এসে ট্রান্সপোর্ট লেয়ারে আসে যেন তোমার দুই প্রান্তের মধ্যে একটা ডাইরেক্ট কানেকশন, যাতে তারা চেক করতেছে ডেটা ঠিক মতো আসছে কিনা। বুঝতে পারছো? জি স্যার। স্যার এর মাঝে যদি কোনো এরর হয়, ওইটা তো আর রিসিভার এন্ড থেকে অ্যাকনলেজমেন্ট আর পাঠাবে না, ওটা সেটাই পাঠাবে যে ওর কাছে প্যাকেট আসছে। হ্যাঁ হ্যাঁ, এরর যদি হয় সেটা ট্রান্সপোর্ট লেয়ারে এসে ধরা ধরা হবে। ঠিক আছে, আপাতত আমাদের এই অনুযায়ী এটাই। এরর যদি হয়ে আচ্ছা থাকে তাহলে সেটা ট্রান্সপোর্ট লেয়ারে এসে ধরা খাবে। বুঝছো? জি স্যার। অ্যাকচুয়ালি ডেটা লিঙ্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার দুইটা লেয়ারেই এরর কন্ট্রোলের কাজটা হয়, কিন্তু আমরা এখানে আপাতত ধরে নাও যে ট্রান্সপোর্ট লেয়ারে হচ্ছে।
আচ্ছা, এখন তোমার সিকোয়েন্স কিছু এখানে যে জিনিসগুলো পাঠাচ্ছে দেখো, তোমার ফ্রেম গুলো পাঠাচ্ছে। ফ্রেমের মধ্যে তোমার এগুলো হলো, সে এখান থেকে এগুলো হচ্ছে পাঠাইছে কিন্তু অ্যাকনলেজমেন্ট পাই নাই, এগুলো হচ্ছে নেক্সট পাঠাতে পারবে। ঠিক আছে, এটা এটা তোমাকে ইয়েতে বলতেছি আমি। দেখো এখানে কতগুলো আমরা উইন্ডো উইন্ডো মতো ভার্চুয়াল কতগুলো উইন্ডোর মতো বিবেচনা করি। ঠিক আছে, যেমন এখানে একটা উইন্ডোর ফিগার দেওয়া আছে। তাহলে দেখো এগুলো হচ্ছে ফ্রেমের নাম্বার বা মনে করো প্যাকেট নাম্বার। তো প্যাকেট নাম্বার আউটস্ট্যান্ডিং এগুলো হচ্ছে তোমার সে পাঠাই দিচ্ছে, এই প্যাকেট নাম্বারগুলো সেন্ডার পাঠিয়ে দিচ্ছে 0 থেকে 3 পর্যন্ত। বাট এগুলা এখনো অ্যাকনোলেজড হয় নাই। অ্যাকনোলেজড হয় নাই মানে 0 থেকে 3 রিসিভার এখনো ওকে বলে নাই যে এগুলো সে পাইছে। 0 থেকে 3 এগুলো পাইছে, এগুলোর মধ্যে কোনো একটা পাইছে বা এগুলো পাইছে, এটা রিসিভার এখনো বলে নাই। বুঝতে পারছো? এগুলো রিসিভার এখনো বলে নাই। এবার দেখো 6 7 6 7 এগুলো হচ্ছে, এগুলো পাঠানো হয়েছে এবং এগুলো অ্যাকনোলেজড হয়ে গেছে, এগুলোর কাজ শেষ। 6 7 এই ফ্রেম গুলা, এই প্যাকেট গুলা, এগুলা পাঠিয়ে দিচ্ছে, এগুলো রিসিভার অ্যাকনোলেজ করছে ঠিকঠাক মতো, এগুলো সব, এগুলো ডেলিভারি ডান, অল গুড, সব ঠিক আছে। ঠিক আছে, তাহলে আর এগুলার অ্যাকনোলেজমেন্ট পাই নাই, এবং এগুলা হচ্ছে 4 5 6 এই এই প্যাকেট গুলাকে পাঠানো যাবে। এগুলাকে পাঠানো যাবে যদি এগুলাকে, যে প্রসেসটা অ্যাকসেপ্ট করতেছে ও যদি তোমার এগুলো এগুলো তোমার পাঠানো যাবে, এগুলো পাঠানো যাওয়ার মতো অবস্থায় আছে। ঠিক আছে, আর তোমার 7 0 এগুলো এখনো পাঠানো যাবে না। যেমন ধরো তোমার ফর এক্সাম্পল তুমি বলতে পারো যে এটা ট্রান্সপোর্ট লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ারে আগের ফিগারটাতে চলে যায় আমি। মানে কিছু প্যাকেট এখনো মানে এখান থেকে আসে নাই বা এগুলো পাঠানো যাবে না, যাওয়ার মতো অবস্থায় নেই। আবার কিছু প্যাকেট রেডি, ও পাঠানোর জন্য রেডি কিছু প্যাকেট। যেমন ধরো তোমার 4 5 6 না, এরা বলতেছে ক্যান বি সেন্ড। তাহলে মনে করো 4 5 6 এখানে মোটামুটি রেডি, 4 5 6 নাম্বার গুলা ফ্রেম গুলা এই জায়গায় রেডি আছে। ঠিক আছে, কিন্তু 7 0 এরা এখনো পাঠানোর মতো অবস্থায় নাই। ঠিক আছে, এখন একটা জিনিস তুমি বলতে পারো যে এখানে নাম্বারগুলো আবার একই রকম কেন। অ্যাকচুয়ালি এখানে সিকোয়েন্স নাম্বারটা মডুলো ইউজ করা হয়েছে, মডুলো 2m। ঠিক আছে, মডুলো 2m ইউজ করা হয়েছে। ফর এক্সাম্পল m ইকুয়াল টু, যদি এখানে m ইকুয়াল টু যদি 3 হয়, হ্যাঁ, তাহলে 2 টু দি পাওয়ার সিকোয়েন্স নাম্বার গুলো হবে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 পর্যন্ত, তার মানে 7 না? তাহলে সিকোয়েন্স নাম্বার হবে 0 থেকে 7। দেখো 0 নাম্বার, এটা তো বুঝছো না? সিকোয়েন্স নাম্বার মডুলো 2m মাইনাস 1 ফ্রেমের সিকোয়েন্স নাম্বার। তাহলে মনে করো প্রথম ফ্রেমটা 0, তারপরের ফ্রেমটা 1 2 3 4 5 6 এভাবে। আচ্ছা, তাহলে 0 0 মডুলো 2m কত? 0 কে যদি তুমি মড করো, কত হয়? 0। 1 কে মড করলে 1, 2 কে মড করলে 2,
3 কে মোড করলে এভাবে 4 5 6 পর্যন্ত, 7 কে মোড করলে 7 7 কে মোড করলে 7, 8 কে মোড করলে স্যার 0 স্যার 8 কে মোড করলে 0, তাহলে 7 এর পরে আবার 0 তে চলে আসতেছে, ঠিক আছে? তাহলে সিকোয়েন্স স্যার হবে এটা, এটা দিয়ে 0 মোড 2 টু দি পাওয়ার m, ঠিক আছে? আচ্ছা, এখন সিকোয়েন্স নাম্বারের জন্য যদি এই সূত্রটা হয় 0 mod 2 টু দি পাওয়ার m, তাহলে তোমার এই যে উইন্ডো সাইজ, অ্যাকচুয়ালি উইন্ডো সাইজ হচ্ছে এটা, এই উইন্ডো সাইজ হচ্ছে তোমার, এটা বলতে ফ্রেম যেগুলা আউটস্ট্যান্ডিং আছে প্লাস যেগুলা স্ট্যান্ড করা যাবে, এই দুইটা জিনিস মিলে হচ্ছে টোটাল উইন্ডো সাইজটা। বুঝতে পারছো? এই দুইটা মিলে জি হচ্ছে স্যার। টোটাল উইন্ডো সাইজটা। তাহলে সেই উইন্ডো সাইজের জন্য সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার m মাইনাস 1। তার মানে দেখো আমাদের এখানে উইন্ডো সাইজ 7 না, 0 থেকে 6, ঠিক আছে? উইন্ডো সাইজ 7, ঠিক আছে? উইন্ডো সাইজ হচ্ছে 2 টু দি পাওয়ার m মাইনাস 1। এই যে the maximum size of the window is 2 to the power m minus 1. Sure. এখানে উইন্ডো সাইজ বাড়াইলে কি সমস্যা হবে বা কমাইলে কি সমস্যা হবে? উইন্ডো সাইজ বাড়ানো আর কমানোটা ডিপেন্ড করতেছে তোমার, প্রথমত তুমি তোমার এম এর উপর ডিপেন্ড করতেছে না, এম এর উপর ডিপেন্ড করতেছে, আর বাকিটা হচ্ছে তোমার তোমার কয়টা আহ, তুমি কয়টা পর্যন্ত আউটস্ট্যান্ডিং। এমটা কিসের উপর ভেরি করে নিব আমি? 3 নিব না 5 নিব না কত নিব? কিসের উপর বেস করে নিব? এটা ওইটা হলো প্রোটোকল মানে ডিপেন্ডেন্ট, তোমার মানে যতটা পর্যন্ত হ্যান্ডেল করতে পারে আর কি, এটা নিয়ে অত চিন্তার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর হচ্ছে এখানে যে 70 যে সেন্ড হচ্ছে না উইন্ডো সাইজের কারণে, সো পরবর্তী প্যাকেটের জন্য কি 70টাও ইনক্লুডেড হবে না বা কি করা যাবে না? 7-0 যেহেতু 70 হ্যাঁ কি হবে না পরবর্তী হ্যাঁ, প্যাকেটের জন্য? পরবর্তী হ্যাঁ এটা কি পাঠানো যাবে না, যাবে কিনা? না, এগুলা এগুলো এখনো পাঠানো যাবে না, 7-0 পাঠানো যাবে না। দেখো এটা একটা উইন্ডো না, এটা এটা একটা উইন্ডো, হ্যাঁ? তাহলে উইন্ডো বলতেছে এই কারণে যে এটাকে তুমি স্লাইড করতে পারবা, স্লাইডিং উইন্ডো, দিস ইজ স্লাইডিং উইন্ডো। তুমি যখন এটাকে স্লাইড করবা তখন দেখো, মনে করো এগুলা এগুলো অ্যাকনলেজ হয়ে গেছে, ঠিক আছে? ও তো এগুলা অ্যাকনলেজের জন্য ওয়েট করতেছিল, 0 1 2 3 এগুলা কেউই অ্যাকনলেজ হয় নাই, কিন্তু মনে করো রিসিভার এখন মানে কিছুক্ষণ ওয়েট করার পরে রিসিভার বলে হ্যাঁ আমি 0 1 পাইছি, হ্যাঁ? তাহলে ও কি করবে, উইন্ডোটাকে স্লাইড করবে, এই জন্য এটাকে উইন্ডো বলা হচ্ছে। স্লাইড করে এখানে নিয়ে আসবে, এখানে নিয়ে আসলে তাহলে তোমার এর মধ্যে আরো অনেক কাজ হয়ে গেছে। আহ, তোমার 4 5 6 এগুলো সেন্ড হয়ে গেছে এর মধ্যে ধরো, আর 7 আর 0 এগুলো হচ্ছে তোমার রেডি হয়ে গেছে পাঠানোর জন্য, ঠিক আছে? তাহলে উইন্ডোটা স্লাইড, এটাই বলতেছি, মানে আমার যখন মানে উইন্ডোটা যখন স্লাইড করবে আস্তে আস্তে তখন পরে দিয়ে কি আমার 70টা হ্যাঁ সেন্ড হবে? হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ সেন্ড জি স্যার, হবে এগুলো, বুঝতে পারছি। জি ঠিক স্যার, আছে? thank you। স্যার একটা একটা করে স্লাইড করবে নাকি একের অধিকও হতে পারে? এখানে যদি তোমার গোবে ক্যানে হচ্ছে তোমার যদি 3 পর্যন্ত তোমার পাঠাই দেয়, ধরো তোমার একসাথে যদি গোবে ক্যানে অ্যাকনলেজমেন্ট যখন পাঠায়, মনে করো সে 3 এর অ্যাকনলেজমেন্ট পাঠাবে, ঠিক আছে? তখন স্যার পুরাটা একসাথে 3 পর্যন্ত অ্যাকচুয়ালি গোবেক অ্যান এর অ্যাকনলেজমেন্টটা হচ্ছে তোমার কিউমুলেটিভ, কিউমুলেটিভ মানে সেই রিসিভার যদি তোমাকে অ্যাকনলেজমেন্ট পাঠায় 2, তাহলে তুমি বুঝবা যে 0 1 পর্যন্ত সব সে পেয়ে গেছে, বুঝছো? বুঝছি স্যার। রিসিভার জি যদি স্যার। তোমাকে অ্যাকনলেজমেন্ট পাঠায় 3, তাহলে তুমি বুঝবে যে 0 1 2 সে পেয়ে গেছে, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে তোমার আহ, তাহলে এই যে এই রিজিয়ন গুলা বলছে, এই রিজিয়ন গুলোর ডিটেল বলছে, আমি তো বলে ফেললাম এগুলা, ঠিক আছে?
তাহলে তোমার এখানে কয়েকটা ভেরিয়েবল দিয়ে আমরা মানে এটাকে উইন্ডোটাকে প্রকাশ করি। একটা হচ্ছে তোমার এসএফ, তোমার এসএফটা হচ্ছে পয়েন্ট করতেছে হচ্ছে প্রথম আউটস্ট্যান্ডিং প্যাকেটটাকে। এসএফ এসএফ ভেরিয়েবলটা পয়েন্ট করতেছে প্রথম আউটস্ট্যান্ডিং প্যাকেটটা কি, বা প্রথম আউটস্ট্যান্ডিং প্যাকেটটা সিকোয়েন্স নাম্বার কি, এটা এসএফ রাখতেছে। ঠিক আছে। তারপর এস সাইজ হচ্ছে সেন্ড উইন্ডো সাইজটা কত সেটা সেটা স্টোর করতেছে, এস সাইজটা। হ্যাঁ, এবং তোমার এস এনটা হোল্ড করতেছে হচ্ছে তোমার নেক্সট নেক্সট প্যাকেট যেটাকে সেন্ড করা যাবে, এস এন। ঠিক আছে, এস এন হোল্ড করতেছে নেক্সট প্যাকেট যেটাকে সেন্ড করা যাবে। আচ্ছা, তাহলে এটাই হলো তোমার সেন্ড উইন্ডো। ঠিক আছে, এটা হলো সেন্ড উইন্ডো। স্লাইডিং উইন্ডো কিভাবে স্লাইড হচ্ছে দেখো।